একটি দল ৭১-এর পরাজয় মেনে নিতে পারছে না বলেই সংবিধান ছিঁড়ে ফেলতে চাচ্ছে, এমন অভিযোগ করেছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার প্রেস ক্লাবের স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে আরও বলেন, জুলাই সনদের বিপক্ষে নয়, বরং এই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় বিএনপি। আর মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টি করার অপচেষ্টা চালানোর অভিযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। মামুন হোসেনের রিপোর্ট। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। আলোচনা সভায় ঢাকা দক্ষিণের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম অভিযোগ করেন, স্বাধীন দেশ নয়, যারা পাকিস্তানকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল, এখন তারাই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করছে। আওয়ামী লীগ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে আর জামাত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে, তা পার্থক্যটা কোথায়? আর বিএনপি স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, এটাই হলো ইতিহাস। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, পরাজয় মেনে নিতে না পেরে এখন তারা সংবিধান ছুঁড়ে ফেলতে চায়। কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি চাই, যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানকে আমরা ছিঁড়ে খুঁড়ে নতুন করে লিখতে চাই। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সংবিধান আমরা ছিঁড়ব কেন? আমি যদি বলি এটা আপনাদের পরাজয়ের দলিল, সেজন্য ছিঁড়তে চাইছিলেন না। জুলাই সনদের বিপক্ষে বিএনপি নয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এটি পুরোপুরি বাস্তবায়ন করা হবে বলেও জানান চিফ হুইপ। জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আমরা জুলাই সনদের পক্ষে, আমরা সেই সব সকল স্বাধীনতা যুদ্ধের শহীদদের পক্ষে। মামুন হুসাইন, ৭১, ঢাকা। আলোচনা সভা